নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, এখন হচ্ছে আমি এখানে বাসন কটা ধুয়ে নিচ্ছি, মানে কালকে রাত্রের কটা বাসন ছিল, বেশি না। তো সেটাই এখন আমি আর বাইরে নিলাম না, এখানে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর তো আমাদের তো এখনও পাইপ লাইনের কাজ হয়নি, তো তার জন্য এখানে দেখো একটা গামলা রেখেছি। তো সেটাতে জল রাখি। তো এখানে সবজি টবজি ধোয়াধুয়ি বা ছোটোখাটো বাসন টাসন থাকলে সেগুলো ধুয়ে নিই। আর তো এই আর কি। তারপরে যখন তো বাবা গেছে বাজারে, বাজার করতে গেছে। তো আজকে আমি সকালে সেরকম কিছু টিফিন করিনি। আজকে হচ্ছে মুড়ি চানাচুর আর এই সবই খাওয়া হবে। আর দাদু চা বানিয়েছিল, তো আমি হচ্ছে উঠে আগে ব্রাশ করে আগে চাটা খেয়ে তারপরে আসলাম। তো কদিন পরেই হচ্ছে, আর 2-3 দিন পরেই গণেশ পুজো, তারপরে আমাদের ঘর ভর্তি লোকজন। তো যার জন্য এখন মোটামুটি অনেকটাই আমার ঘরটা গোছানো হয়ে গেছে, আর কিছু কিছু জিনিস বাকি আছে। আর এখানে দিদা এসে আমার এখানের স্ট্যান্ডটাকে নড়িয়ে দিল। তো যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপরে আরও ভালো ভালো কিন্তু ব্লগ আসতে চলেছে। তো এই যে বাবা গেছিলো বাজারে, তোমাদেরকে তো বললাম। তো এখানে এনেছি ইলিশ মাছ। তো ইলিশ মাছটা বেশি বড় ছিল না যদিও, মানে এইবারে প্রথম ইলিশ এনেছে। আর এখানে এনেছে চিংড়ি মাছ, আর ওই দুটো কী মাছ আমি জানি না। তো চিংড়ি মাছ এনেছে কারণ হচ্ছে গাঠি কচু এনেছে, গাঠি কচু দিয়ে তরকারি করতে বলেছে চিংড়ি মাছের। আর ইলিশ মাছটা হচ্ছে আমি ভেবেছিলাম বরবটি কালো জিরে দিয়ে ঝোল করবো, ওটা খুব ভালো লাগে, কিন্তু আমার বর বললো না, ভাপা করো। তো এদিকে টিফিন কারিতে কিন্তু আমি ভাপা বসিয়ে দিয়েছি। আর আজকে চিংড়ি মাছটা করছি না, কারণ এদিকে সবজিগুলো একটু পেকে যাচ্ছিলো। তো যার জন্য সব পাঁচমিশালি সবজি দিয়ে একটা ঘ্যাটের মতো করব। তো এদিকে দেখো আমি ভাপাটা মানে হয়ে গেছে। তো তারপরে আমি আবার দিদাকে ডেকে দেখালাম। তো দিদা বলল যে ভাতের হাঁড়িতে চেপে রেখে দিতে, তাহলে আরেকটু ভালো হবে। তারপরে আর সেরকম ভিডিও করা হয়নি। এটা হচ্ছে বিকেলবেলা, দেখো আমি বসে মানে একজনের ব্লাউজ বানাচ্ছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লাউজটা হয়ে গেছে, এখন হুক টুক এইগুলোই আর কি বসে বসেই করছিলাম। তো এই যে এখন রাত্রেবেলা, এখন বাজে প্রায় 10:30 11টা। তো এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। তো আজকে মানে সকালে একটু তরকারি ছিল, আর এখন করেছিলাম আলু ভাতে, টমেটো ভাতে দিয়ে। আলু ভাতেটা আর কি, মানে আলুটা মাখবো, খেতে কিন্তু সত্যি খুব টেস্টি লাগে যদি আলু টমেটো তার সাথে কাঁচা পেঁয়াজ সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো এটা কিন্তু আমার মানে শ্বশুরবাড়ি থেকে আমি শিখেছি যে আলু টমেটো একসাথে মেখে আর কি খায়। আগে কিন্তু কোনোদিনও খাইনি এরকম, মানে এমনি আলু মাখা খেয়েছি, দিয়ে টমেটো আলু একসাথে মাখিয়ে কিন্তু কোনোদিনও খাইনি। তো যাই হোক, তো এটা খুবই ভালো লাগে খেতে। তো এখন হচ্ছে আমরা খেয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো রাত্রে কিন্তু আর ভিডিও করা হয়নি, আর কী বা করবো, খেয়ে দিয়ে তো শুয়েই পড়েছি। যাই হোক, তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো আমি কিন্তু আজকে সমস্ত কাজবাজ করে আগে পুজো টুজো দিয়ে নিয়েছি, তারপরে এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে এনেছে হচ্ছে বাবা ভোলা মাছ, তো সেটাই হচ্ছে বেগুন আলু দিয়ে করব। আর এটা না, মানে 2-3 দিন আগের ভিডিও তো, আর কি কি মানে হয়েছিল আমি নিজেই ভুলে গেছি। যাই হোক, ভিডিওগুলো দেখে দেখে আমি আর কি বলছি।
পরে দেখো এখানে ঐশীর সাথে খেলতে এসছে দুটো বাচ্চা, তো ওরা প্রচুর বিরক্ত করছিল, বলতে মার পিট এই মানে একসাথে বসে কিছুতেই খেলছে না। তো ঐশীকে বললাম যা বাইরে গিয়ে খেল, হ্যাঁ ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। তো ওরা এখন খেলছে আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। তো অনেক দিন পরে আজকে শাড়ি পরলাম, ভালো লাগছে শাড়ি পরে, কিন্তু অনেক গরমও লাগছে। তো যাই হোক, এটা আমার বেশিক্ষণের জন্য না, রান্না টান্না করে আমি মনে হয় শাড়িটা আর কি আমি শাড়িটা চেঞ্জ করে নিই, কারণ আমি সত্যি বেশিক্ষণ পরে থাকতে পারি না, প্রচুর গরম লাগে। আর দিন দিন যা মোটা হচ্ছি। তো এদিকে কিন্তু আমার মাছের ঝোল কমপ্লিট, আর কালকে তো গাঁঠি দিয়ে চিংড়ি মাছটা রান্না করা হয়নি, তো তার জন্য আজকে গাঁঠি দিয়ে চিংড়ি মাছটা করলাম, মানে করব আর কি। যে কেটে রেখেছি গাঁঠি আলু আর তোমার ভোলা মাছের বেগুন দিয়ে তরকারি করলাম, তো আর কিছু করব না। তো দেখো বিকেলবেলা এসছি বাড়িতে, এখন যাব মায়ের সাথে বাজারে। তো নিয়ে এসছে আর চলে যাবে এক্ষুনি ও, আর আমি আর মা হেঁটে হেঁটেই বাজার যাব। তো মা আমার শাশুড়ি বলেছিল মাকে দুটো ফুল গাছ না কি গাছ যাই হোক, তো এগুলোই এখন মা দিয়ে দিচ্ছে, গাছগুলো ওকে, ও চলে যাবে। তো বাজারে টুকটাক জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো হয়ে গেছে। তো এখন হচ্ছে মা বলল কি খাবি, তো আমি এখানে নিয়েছিলাম চিকেন পোলাও আর মা নিয়ে নিচ্ছে চিকেন চাউমিন। তো নিয়ে এখন আমরা বাড়ি যাব। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো।